আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, আর সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা। আসসালামু আলাইকুম। যাই হোক, আজকে আসলাম মালয়েশিয়ার কলিং বিষয়ের সম্পর্কে কিছু আপডেট নিউজ নিয়ে। মালয়েশিয়া বর্তমান প্ল্যান্টেশন খাতে যে মালয়েশিয়ার সরকার কর্মী নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে, 31শে জানুয়ারি 2025-এর ভিতরে আপনার মালয়েশিয়া প্রবেশ করতে হবে, তা না হলে আপনারা পরবর্তী সময় কোনো কর্মী প্রবেশ করতে পারবে না মালয়েশিয়া। যাই হোক, এই নিয়ে থাকছে আজকের বিস্তারিত। সময় বৃদ্ধি হলো কি না আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ভাই মালয়েশিয়ার প্ল্যান্টেশন খাদের কলিং বিষয়ের সময় বৃদ্ধি করেছে নাকি একটু জানাইবেন, বা অলরেডি অনেকেই কমেন্ট করেছেন, ভাই আমার এজেন্ট বা দালাল বলছে মালয়েশিয়ার কলিং বিষয়ের সময় বৃদ্ধি করেছে, তো এই কথাটা কতটুকু সত্য একটু জানাবেন। তবে আজকে আসলাম এই বিষয় নিয়ে কিছু কথা বলো। তবে ভাই অনেকেই অনেক রকমের কোশ্চেন করে থাকেন বা অনেক ধরনের কথাই বলে থাকে দালাল। তবে যাই হোক, এখন পর্যন্ত আপনারা যারা আসবেন মালয়েশিয়ায় প্ল্যান্টেশন খাদে, তবে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। যারা আপনার এখনও যারা মেডিকেল হয়েছেন, আপনার কলিং পেপার হাতে পান নাই বা ই ভিসা হাতে পান নাই, তবে তারা হয়তো দেখা গেছে তাদের কোনো একটা ব্যবস্থা হয়তো হতে পারে। তবে যারা একান্তরে কোনো কিছু মেডিকেল করে নাই বা কাগজপাতি জমা দেন নাই, তবে তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো। আপনারা কেউ নতুন করে কাগজপাতি জমা দেবেন না, একটু অপেক্ষা করেন। নতুন কোনো ঘোষণা যদি আসে ইমিগ্রেশন থেকে বা মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে, তাহলে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আর সময়ের বৃদ্ধি হলো, এখন পর্যন্ত আপনারা দালাল যাই কিছু বলুক, তবে এই ধরনের কথা আপনারা কান দেবেন না। তবে মালয়েশিয়ার সরকার এখনও পর্যন্ত কোনো সময় বৃদ্ধি করে নাই বা এই ধরনের কোনো নিউজ আমরা এখনও পাইনি। তবে অনুরোধ রইল, আপনারা কেউ যদি টাকা পয়সা দালালের চাই অবশ্যই দিবেন না, সেই ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। আর নতুন করে মালয়েশিয়ার সরকার যে উদ্যোগ নিয়েছে, ঘোষণা দিয়েছে নতুন করে কর্মী আনার জন্য উদ্যোগ নিয়েছে, সেই ক্ষেত্রে কিছু কথা বলবো। তবে আপনারা অনুরোধ রইল, মালয়েশিয়ার সরকার প্ল্যান্টেশন খাতে নতুন করে কর্মী আনার জন্য উদ্যোগ নিয়েছে। তবে এই বিষয়টা কয়েকদিনের ভিতরে বা এক সপ্তাহ, এই জানুয়ারি মাসের ভিতরে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সময় বৃদ্ধি হবে কি না, বা পরবর্তীতে কতজন লোক নতুন করে আবার নিয়োগ দিতে পারবেন বা আনবো তারা মালয়েশিয়ার সরকার। তবে এই বিষয় নিয়ে কথাগুলা বললাম, তবে এগুলা বাস্তব ঘটনা। আপনার আবার ফিরে নতুন করে উদ্যোগ নিয়েছে। তবে এই ক্ষেত্রে আমি কিছু কথা বলব বাংলাদেশ হাইকমিশন বা বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইউনূস সবার উদ্দেশ্য করে। তবে অনুরোধ করল, মালয়েশিয়ায় বর্তমান অনেক প্রবাসী অবৈধ আছে, পাসপোর্ট ভিসা নাই তাদের, বা কাজ করতে তাদের অনেক কষ্ট হয়ে যাবে লাগছে, কারণ বর্তমান প্রচুর পরিমাণের অপরাধী চলছে মালয়েশিয়ায়, ধরপড় চলছে। তবে অনুরোধ রইল এই অবৈধ প্রবাসীদেরকে যে কোনো একটা গতি করার জন্য। আর আজকের এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, জানে প্রত্যেকের হাতে হাতে পৌঁছায়। তবে বাংলাদেশ হাইকমিশন এবং কি মালয়েশিয়াতে যে বাংলাদেশ হাইকমিশন আছে, তাদের প্রতি একটু অনুরোধ রইল, বা বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার সবার প্রতি অনুরোধ রইল, মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের জন্য একটু সুব্যবস্থা করার জন্য। আপনারা নতুন করে লোক না পাঠাইয়া একটু অবৈধদের প্রতি একটু দয়া করেন, যারা অবৈধ আছে। কারণ আসার পরে নতুন কলিং বিষয়ে তারা আইসানে অনেক লোক অবৈধ হয়ে গেছে, কারণ কাজ পায় নাই বা সময় মতো আপনার বেতন দেয় না, কাজ করাইলেও অনেক সুযোগ সুবিধা নাই বা অনেক কষ্টে আছে, এই জন্যই তারা হয়তো দেখা গেছে অবৈধ হয়ে গেছে, কোম্পানি থেকে লারি হয়েছে, এখন হয়তো তারা খুবই কষ্টে আছে। তবে অনুরোধ রইল, আপনারা যে কোনো একটা সুব্যবস্থা অবৈধদের জন্য করেন, বা এগুলা সবই রেমিটেন্স যোদ্ধা। সবাই ভালো থাকবেন। আর যারা অবৈধ আছেন মালয়েশিয়াতে, অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন, বা আপনারা চলাফেরা দেখে শুনে করবেন। বর্তমান অপরাধী মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ চলছে। সবার প্রতি রইল শুভকামনা। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।